হ্যালো এভরিওয়ান, আমার মতো কার কার বাসায় এত কাজ অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি আগের থেকে ভালো আছি। কোরবানি ঈদ মানেই এই মশলা বাটা ওটা অনেক কিছু ঝামেলা। তো এখানে আমি 1.5 কিলো রসুন নিয়েছি, এগুলো এখনও ছুলিনি যেহেতু আমি পাশাপাশি রান্না করতেছি। আর এখানে যে 1.5 কিলো আদা কাটা হয়ে গেছে আমার। যেহেতু আমার অনেক মশলা বাটতে হবে তাই আমি সাধারণ একটা রান্না করেছি যাতে তাড়াতাড়ি হয়। এখানে ডিম ভেজে দিয়েছি, ডিম গোটাও দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আবার গোটা ডিম খায় না। পেঁয়াজ দিয়ে ভুনা করেছি, এটা আজকে দুপুরের রান্না। সব কিছু মশলা ব্লেন্ডার করে নেওয়ার পরে রাত্রেবেলা আবার রান্না করব আমি। যেই পুরুষ মানুষেরা বলে মাইয়াদের কি কাজ, হাই রে হাই, হেরা তো 8টা 5টা ডিউটি করে, কে 14 ঘন্টা, কে 15 ঘন্টা, কে 12 ঘন্টা ডিউটি করে, হেরা দিন শেষে বাড়ি ফিরে। আর মাইয়াদের সারাদিন থেকে শুরু হইয়া যায়, সন্ধ্যা লাগে তাও কাজ কাম শেষ হয় না। এই যে মাত্র ভাত বসাইছি, এর মধ্যে কারেন্টটাও চলে গেছে, কপাল। সামনে তো ঈদ থাকলে কথাই নাই, মাইয়া মানুষের কোনো ছুটি নাই। এই যে 1.5 কিলো আদা কাটছি, এখন ধুইতাছি। এখনও 1.5 কিলো রসুন এখনও আমার ছোলা লাগবে, কাটা লাগবে, তারপর এগুলো ব্লেন্ডার করব। আর বেড়া মানুষেরা বলে মাইয়ারা তোমরা কি করো, তাই না? ঈদ মানে আমাদের মাইয়াদের কত কাজ, তাই না? এই যে মশলা বাটা ঘষা করা, আর ঘর দুয়ার গোছা মোছা, কাপড় চোপড় ধোয়া, অনেক কিছু। হ্যাঁ, যে সমস্ত ভাইয়ারা বলেন আমরা কি করি, সেই সমস্ত ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা নিজে থেকে একটু চিন্তা করে দেখেন আসলে মাইয়ারা কি করে। হ্যাঁ, একটা মাইয়া ছাড়া সংসার অচল। তো যাই হোক, ঈদ মানেই ধোয়াধুয়ি গোছা মোছা, নতুন করে বাসাটাকে সুন্দর করে সাজানো। তো আমার অনেক কাজ, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে যেই সমস্ত পুরুষগুলান কন যে মাইয়ারা কি করে, দেখছেন নি এতগুলো আদা রসুন চুলতে হাত একদম লাল হইয়া গেছে। মরিচের থেকেও বেশি, মানে মরিচ বাটলে যেমন লাগে আর কি, মরিচ দইটা দিলে যেমন হয়, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ ভিডিও তাই আর কি বানাইলাম।